তখন আপনি সম্পদের মালিক ছিলেন কিন্তু হজ আদায় করেন নাই, এখন কি করবেন? কেননা আপনার উপর তো হজ ফরজ হয়ে গেছিল। আপনি গত বছরও সম্পদশালী ছিলেন, আপনার উপর হজ ফরজ ছিল, কিন্তু এই বছর আপনার কাছে টাকা পয়সা নাই, কিন্তু গত বছর তো হজ ফরজ ছিল। আপনি এখন আপনার করণীয় কি? আল্লাহ মাফ করে দিবে? কখনোই না। ফরজ বিধান ছিল, আপনি আদায় করতে পারেন নাই, অথবা এই মাসআলা জানা নাই, মনে করেন এই মাসআলা শোনেন নাই কোনো হুজুরের কাছ থেকে, হয়তো ভাবছেন যে আগে সম্পদ ছিল হজ করি নাই, এখন তো নাই, হয়তো বা বিধান এইটা না। যাদের ইতিপূর্বে সম্পদশালী ছিলেন, এখন সম্পদ নেই, তাদের উচিত হবে আপনার ছেলে মেয়েকে বলে যাওয়া, প্রতিবেশীদেরকে বলে যাওয়া, আমার তো সেই পুঁজি নেই, তোমাদের জন্যই তো আমার সম্পদগুলো নষ্ট করছি, ক্ষয় করছি, তোমাদেরকে বিলিয়ে দিছি। আমি যদি কোনো সময় মারা যাই, যে কোনো মুহূর্তে মারা যাইতে পারি, আমার পক্ষ থেকে একটা হজ করে নিও, এই ওসিয়ত করে যাওয়া। আবার সন্তানদেরও এই ওসিয়তের প্রতি গুরুত্ব সহকারে বাবার এই হুকুমটা পালন করে দেওয়া। যদি সন্তান নিজে না পারে, অন্য একজনের মাধ্যমে হলেও এই হুকুম পালন করাইতে হবে। কিন্তু এত দরদওয়ালা ঈমানওয়ালা মানুষ আমাদের জগতে নাই, কিন্তু বিধান এইটা। এই জন্য এই হজটাকে একদম স্বাভাবিক ভাবার কোনো বিষয় না, বরং আল্লাহ তাআলার বিশেষ এক হুকুম, বিশেষ হুকুম হিসেবে প্রাধান্য দেওয়া, গুরুত্ব মনে করা। এই হজ্জে কাবা জিয়ারত করার হালতরা প্রতিটা ঈমানদার মুসলমানদের ভিতরে একটা জাগ্রত ভাব থাকবে যে আল্লাহ তাআলা আমার উপর হজ ফরজ করেছে, এটা আমার উপর একটা নিয়ামত। এই জন্য ইতিপূর্বে যারা সম্পদশালী ছিলেন কিন্তু এখন হালত পরিপূর্ণ ব্যতিক্রম হয়ে গেছে, তাদের উচিত থাকবে তার পরিবার পরিজনদের কাছে এই ওসিয়ত করে যাওয়া, আমার পক্ষ থেকে তোমরা একটা হজ করে নিও। আর যে সন্তানদের উপর হজ ফরজ রয়েছে কিন্তু আদায় করতেছি না, এমনও বান্দা আছে, এখন যেমন আছে আগামী তো এমন থাকবে, বা একটু ভালো অবস্থান হতে পারে, বা এখন হজ ফরজ হয় নাই, সামনে যখনই আমার আপনার কাছে মনে হবে যে আমার তো হজ করা প্রয়োজন। আর মাসআলাটা শুনে রাখেন, হজ কাদের উপর ফরজ? মনে করেন এই 2026 সনে বাংলাদেশ থেকে মক্কা মদিনা পর্যন্ত যাওয়া পর্যন্ত যাবতীয় টোটাল যত খরচ প্রয়োজন হবে, এতটুকু খরচ আঞ্জাম দেওয়ার মতো সম্পদ যদি আপনার কাছে থাকে, এবং হজ থেকে ফিরে আসার পরে আরো মোটামুটি মাস দেড়েক যদি পরিবারটা সুন্দর করে চালাইতে পারেন, আপনার পিতা মাতা সন্তানাদি যারা রয়েছে, মনে করেন সবার মোটামুটি 3 থেকে 4 মাস হজের আগে এবং পরে, এই 3 মাসের মোটামুটি পরিপূর্ণ খরচ এবং আপনার যাতায়াতের পরিপূর্ণ খরচ, এতটুকু খরচ সম্পদ যার কাছে থাকবে ওই ব্যক্তির উপরে হজ খরচ। যদি আমার আপনার ক্যাশ না থাকে, আপনার যে ওই যে জমি রয়েছে, আপনার পিতা দিয়ে গেছে, আপনার জমি জামার যে বিষয়গুলো রয়েছে, সেই জমির অংশ কিছু বিক্রি করে দিয়ে হলেও বোঝা যায় যে আমার এই অংশটা বিক্রি করে দিলে তাহলে আমার পরিবার 3 মাস পর্যন্ত ভরণ পোষণ যাবতীয় সবকিছু খরচ এবং আমার মক্কা মদিনা পর্যন্ত যাওয়ার সবকিছু খরচ হয়ে যাবে। তাহলে ওই সম্পদ বিক্রি করে হলেও আপনার উপর দায়িত্ব কর্তব্য হলো হজ্জে কাবা জিয়ারত করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে বলে আমিন। এখন মনে করেন আমাদের যাদের উপর হজ্জে কাবা জিয়ারত ফরজ হয় নাই, আমরা শুধু ইসলামের ভিত্তি 4টার মধ্যে আছি, হজটাকে আমরা আলাদা করে রাখছি যে এটা তো আমার বিষয় না। আমার বিষয় হলো নামাজ, তারপরে মাহে রমজানের রোজা, ঈমান, তারপরে যাকাত, অথবা যাদের যাকাতও ফরজ হয় নাই, এই যে 3 শ্রেণীর মানুষ যে যাকাতও ফরজ হয় নাই। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা।